বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০২৩ আসরে প্রথম অংশগ্রহণে ফাইনাল খেলে আলোচিত হয়েছিল সিলেট স্ট্রাইকার্স। শেষ পর্যন্ত শিরোপা জিততে না পারলেও দেশি খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছিল সবার। এক বছর বাদে আবারও আলোচনায় সিলেট স্ট্রাইকার্স এবং দলের ক্যাপ্টেন মাশরাফি মর্তুজা। তবে এবার তারা শিরোনামে এলেন নেতিবাচক কারণেই। মাশরাফির বিরুদ্ধে অভিযোগ জোরপূর্বক সিলেট দলের মালিকানা দখল নিয়ে। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর সিলেটের সাবেক মালিক সারওয়ার চৌধুরী বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় একটি মামলা করেন। মামলার ১ নম্বর আসামি করা হয় মাশরাফিকে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মাশরাফির কার্যালয়ে বসে সারওয়ার চৌধুরীর মাথায় রিভলভার ঠেকিয়ে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেয় সিলেট স্ট্রাইকার্সের সহমালিক হেলাল বিন ইউসুফ শুভ্র। এবার সবকিছু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সারওয়ার চৌধুরী। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, আপনারা অনেকেই হয়তো আমাকে চিনবেন সিলেট স্ট্রাইকার্সের মাধ্যমে। ২০২৩ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স নিজেদের প্রথম সিজনেই ফাইনাল খেলে এবং রানার্স আপ হয়। মাঠের সফলতা ছিল অসাধারণ, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে সবচেয়ে বড় অর্জন ছিল আমাদের দেশি খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্স। মাশরাফির সাথে পরিচয় এবং ঘটনার দিনের কথা উল্লেখ করে এই পোস্টে তিনি বলেন, আমি মূলত আমেরিকায় ব্যবসা করি। এছাড়াও আমি নিউ ইয়র্ক ভিত্তিক NYBCL এর সহ প্রতিষ্ঠাতা এবং দীর্ঘ ৫ বছর এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং নিউ ইয়র্ক ভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগে আমার হেলাল বিন ইউসুফের সাথে পরিচয় এবং তার মাধ্যমেই আমার মাশরাফি বিন মর্তুজার সাথে পরিচয় হয়। হ্যাঁ, মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ দলের আমার অন্যতম প্রিয় একজন প্লেয়ার ছিলেন। আর সেই প্রিয় প্লেয়ার যখন নিজেই আমাকে বিপিএলে দল নেওয়ার আহ্বান করলেন, তখন আমি সানন্দে বিশ্বাসের সাথে তা গ্রহণ করলাম। কিন্তু তখনও আমি জানতাম না যে এক পর্যায়ে যাকে আমি এতটা পছন্দ করতাম সেই মাশরাফির রাজনৈতিক অফিসে তার এবং যার মাধ্যমে এখানে আসা সেই হেলাল বিন ইউসুফ শুভ্রের উপস্থিতিতে অবরুদ্ধ করে এবং অস্ত্র দেখিয়ে আমাকে হুমকি দেওয়া হবে। আমি বিশ্বাস করতে পারছিলাম না যাকে এতটা ভালোবাসতাম সেই মানুষই এমনভাবে আমার বিরুদ্ধে দাঁড়াবে। এটা ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ অভিজ্ঞতা। তিনি আরও বলেন, মাশরাফি বিন মর্তুজা এতদিন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন। ক্রিকেটার হিসেবে তার অবশ্যই অনেক জনপ্রিয়তা ছিল, আছে। আমি নিজেও ওনার এই অজানা হিংস্র চরিত্র দেখার আগে অনেক বড় ফ্যান ছিলাম এবং আমি জানি তখন হয়তো কেউ অভিযোগ করলে আমারও বিশ্বাস করতে কঠিন হতো। আমার জন্য সবচেয়ে কঠিন বিষয় ছিল মাশরাফিকে নতুনভাবে দেখা। এতদিন পর আইনি লড়াইয়ে নামার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, বিশেষ করে আমাকে যখন অবরুদ্ধ করে হুমকি দেওয়া হলো এবং সেই সময় সরকারের প্রভাবশালী কারো বিরোধিতা করলে গুম হওয়া খুব অবাস্তব আশঙ্কা ছিল না, তাই হুমকি আমাকে সিরিয়াসভাবেই নিতে হয়েছে। শুধু বাংলাদেশ দলের সাবেক অধিনায়কই নন, তিনি তখন সরকার দলীয় এমপি এবং সেই সরকার ছিল স্বৈরাচারী। এমন একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে দাঁড়ানো প্রায় অসম্ভব ছিল। তাই আমি আমার এবং আমার পরিবার পরিজনের, যারা অনেকেই বাংলাদেশেই বসবাস করেন, তাদের নিরাপত্তার কথা ভেবে কিছু করতে পারিনি। এখন ছাত্র জনতার গণ আন্দোলনের সফলতার পর দেশ নতুন আলোর দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমি ন্যায় বিচার পাবার ব্যাপারে আশাবাদী। আমি বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ একদিন সমস্ত বাধা অতিক্রম করবে। এর আগে মামলার খবর ছড়িয়ে পড়তেই সিলেট স্ট্রাইকার্সের ফেসবুক পেজে একটি বিবৃতিতে মাশরাফির মালিকানা দখলের অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, সিলেট স্ট্রাইকার্সের 1% মালিকানাও মাশরাফি বিন মর্তুজার কখনোই ছিল না, এখনও নেই। জোর করে মালিকানা লিখে নেওয়ার প্রশ্নই আসে না। ফ্র্যাঞ্চাইজির মালিকানার যে কাগজপত্র বিসিবির কাছে আছে সেখানেও মাশরাফির নাম নেই। তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।